প্রভু সবসময় বিজয়ী। প্রভু সবসময় বিজয়ী। Yes, amen. গতকালকে আহ, আবার ওই ডেস্টিনি ডোমিনিয়নে যাওয়ার সুযোগ হয়েছিল এবং সেখানে আহ, যিনি একজন ভদ্রলোক প্রচার করছিলেন যে জেনারেশনাল কার্স ভাঙার জন্য। যাই হোক, পরে তাকে আবার যখন বুঝিয়ে দিলাম তিনি বললেন যে ভাই, এইগুলো তো বুঝি নাই। তারা এখনো জেনারেশনের যে তারা বলতে চাচ্ছে যে এর আগে, মনে করেন আমার বাবা মা বা দাদু, তারা যে নেগেটিভ কথা বলেছে, এই নেগেটিভ কথার ফল এখন আমরা ভোগ করব। এবং তার বাক্য ছিল, তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত তিনি বর্তান। আপনারা জানেন বোধহয় বাইবেলে, তাই না? তো যাই হোক, অবশ্য তিনি গালাতীয় 3:13-14 বলছেন। তখন তাকে বুঝিয়ে দেওয়া হলো, এটা আপনারাও জেনে রাখুন, যে জেনারেশনাল কার্স হোক, যে কোনো কার্স, যে কোনো অভিশাপ, আপনি আমরা কিচ্ছু করতে পারি না, আমরা ভাঙতে পারি না। এটা সম্পূর্ণভাবে প্রভু যিশুর অধিকার। এবং প্রভু যিশু নিজে, গালাতীয় 3:13-14 পড়ো তো একজনে, পড়ো, তাহলে বোঝা যাবে। গালাতীয় 3:13-14। গালাতীয় 3 অধ্যায় 13 পদ 14 পদ। খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙানো যায় সে শাপমুক্ত। যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। তো তিনি আবার বাইবেল স্কুলেরও টিচার এখানে। তো তখন বললাম যে দেখো, খ্রিস্ট প্রভু যিশু আমাদের সমস্ত অভিশাপ তুলে নিয়েছেন। আমাদের আর কিচ্ছু করণীয় নেই। আমাদের এইটা গ্রহণ করা উচিত, যেমন আমরা পরিত্রাণ গ্রহণ করি। রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে পরিত্রাণ গ্রহণ করি। লুক 11 অধ্যায় 8 পদ অনুসারে পবিত্র আত্মা গ্রহণ করি। ঠিক এরূপে আমাদের এটা গ্রহণ করার প্রয়োজন। এবং বুঝতেই পারেন, একেবারে অনেক বাইবেল স্কুলের টিচার প্লাস সাদা, এবং আরো মানে তাকে যে এইভাবে কেউ বলবে, এমনকি তার পাস্টরও বলেন নাই। তখন আমি গিয়ে যখন বললাম, তখন পরে বললাম, খুব বিনীত ভাবেই বললাম, কেন যেন ভদ্রভাবেই, এবং বললেন, তখন তিনি প্রশ্ন করলেন যে তাহলে এখন আমরা যে নেগেটিভ কথা বলি, তাহলে এটা কি হবে? আমি বললাম, প্রথম যখন 1 অধ্যায় 9-10 9 পদে কি বলে, পড়ো, বার করো। আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি, পড়ো, বার করো। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধর্মিকতা হইতে সূচি করিবেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে তাহলে এটা পাপ হলো কেন। কেউ বলতে পারেন? আপনি যদি নেগেটিভ কথা বলেন, মনে করেন আপনি বললেন আপনি অসুস্থ, আপনার অভাব আছে, আপনি টাকা দিতে পারেন না, আপনার ঘরে শান্তি নাই, এই যে কথাগুলো বললেন, তাহলে কেন আপনাকে ক্ষমা চেতে হয়? এটা কিরকম, মানে কেন পাপ হলো, কেউ বলতে পারেন? দেখি একজন। ঈশ্বরের বাক্যের কেন পাপ? এগেনস্টে। ঈশ্বরের বাক্যের এগেনস্টে। থ্যাংক ইউ প্রতীক। গড ব্লেস আস অল। ঈশ্বরের বাক্যের যে কোনো বিরুদ্ধে কথা বলাটাই পাপ। তখন তিনি বুঝলেন, এবং তিনি এবং তার ওয়াইফ বললেন যে দেখো ভাই, আসলে অনেক সত্য আমরাও মানে বুঝতে পারিনি। এবং যাই হোক, এটাই হলো আমাদের নিয়ম, যে আমরা, প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা যেমন আমাদের
নিষ্প্রয়োজন, কারণ এটা কমপ্লিটলি তার নিজের অধিকার। আপনি নেবেন কিনা সেটা হচ্ছে আপনার ব্যাপার। আচ্ছা, আমরা হিলিং এর সম্বন্ধেই কথা বলবো, এখনো কথা বললাম না, এটা একটু বললাম যেন আপনাদেরও এটা ক্লিয়ার হয়, যে আপনারা যদি মনে করেন যে ও আপনার পুরুষদের পাপের শাস্তি আপনি পাচ্ছেন, এটা ভুল ধারণা। যাই হোক, প্রভু দয়াময়, তোমার এই পবিত্র চরণে প্রণত হই, তোমাকেই গৌরব প্রদান করি, এবং তুমি তোমার বাক্য বলবে, তুমি তোমার কার্য সাধন করবে, তোমার গৌরব তুমি রক্ষা করবে। ধন্য যিশু, আমি আমাকে কমপ্লিটলি এমটি এবং সারেন্ডার করে দিচ্ছি তোমার পায়ের নিচে। ইউ টেক ইট ওভার। থ্যাংক ইউ ফাদার, ইন জিসাস নেম, এন্ড অল গডস পিপল সে আমেন। Amen. আজকে আমি জানি না কি বলবো। যখন আমি ওয়াশরুমে গেলাম, তখন আমার মনে হলো যেন আমি বলি গডস ড্রিম। ঈশ্বরও স্বপ্ন দেখেন, গডস ড্রিম। তাহলে ঈশ্বর কি স্বপ্ন দেখেন? প্রশ্ন আসবে না? ঈশ্বর প্রথমেই স্বপ্ন দেখেন যে তার একটা ফ্যামিলি হোক তার সামনে। কারণ আমরা এই জন্য তিনি বাবা রূপে পরিচিত। তিনি পুরাতন নিয়মে মানে সদাপ্রভু, তারপরে মানে ইংরেজিতে বললে ভালো বোঝা যায় যে এল শাডাই, গড অলমাইটি গড, এল শাডাই, বিভিন্ন রূপে পরিচিত। কিন্তু তিনি পুরাতন নিয়মে বাবা ছিলেন না, কিন্তু নতুন নিয়মে তিনি বাবা রূপে সাধু পৌল এবং প্রভু যিশু, এই দুইজন মাত্র যে ঈশ্বর যে আমাদের বাবা, এইটা তিনি প্রকাশ করেছেন। একটা বাবার, যারা বাবা আছেন তাদের কি মানে স্বপ্ন থাকতে পারে বলেন তো? যারা বাবা আছেন একজন, কি স্বপ্ন থাকতে পারে? ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে শান্তিতে একত্রে বাস করা। হুম, ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে শান্তিতে একসঙ্গে বাস করা। এবং আজকালকার দিনে অনেক সময় হয় না, কিন্তু মানে বুঝলে পরে ঠিকই এটাও হয়। যাই হোক, তো একসঙ্গে না, এক অন্যে না খেয়েও একসঙ্গে থাকা যায়। যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু কথা হচ্ছে যে ঈশ্বরেরও একটা ইচ্ছা হচ্ছে যে একটা পরিবার থাকুক। অনিল অল্প একটু বলেছে, আরেকটু হচ্ছে যে জগতে বাবা মারা চায় যেন তার সন্তানরা থাকে দুধে ভাতে, মানে পড়াশোনা শেখে, ভালো চাকরি করে বা ভালো ব্যবসা করে, ভালো সম্পর্ক রাখে, সবকিছুতে ভালো পরিবার, ভালো বিয়ে ইত্যাদি, নাতি পুতি ইত্যাদি। ঈশ্বর কিন্তু তার থেকে কোনো ব্যতিক্রম না। এবং বাবার আর একটা জিনিস হচ্ছে যে সব সময় সন্তানদেরকে আশীর্বাদ করতে চান। সব সময় তিনি আশীর্বাদ করতে চান। তিনি চান যেন তার সন্তানেরা ভালো স্কুলে পড়ে, ভালো শিক্ষা লাভ করে, সঠিক শিক্ষা লাভ করে, এবং খুব ভালো প্রসপারাস। এটা ঈশ্বরের ইচ্ছা। এই কারণেই তিনি, আমরা জানি, আদমকে তৈরি করেই তিনি আশীর্বাদ করে যে যেন তুমি ভালো থাকো, সর্বদা ভালো থাকো। এখন এই যে ভালো থাকা জন্য ঈশ্বর কি করলেন? আপনি জানেন সৃষ্টির বিবরণ, এই যে দেখেন চন্দ্র সূর্য, দিন রাত, ঘুম, খাওয়া দাওয়া,
সব কিছু তিনি করে দিলেন, এবং তিনি চান যেন আপনি সুস্থ থাকেন সর্বদিকে। আদম যখন, আমাদের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, তারা যখন ভুল করলো, তখনই শয়তান এই যুগের দেব হয়ে গেল। দ্বিতীয় করন্থীয় 4 অধ্যায়। দ্বিতীয় করন্থীয় 4 অধ্যায়, 4 পদ। পাঠ করছি দ্বিতীয় করন্থীয় 4 অধ্যায় 4 পদ। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। এটা হলো শয়তানের। আর ঈশ্বর কি করলেন? ঈশ্বর কি করলেন? এটা কি, চোখটাকে কি আরেকবার পড়ো, কি বলছে? চোখ ব্লাইন্ড করে রেখেছে, তাই না? অবিশ্বাসীদের এ- মন অন্ধ করিয়াছে, ও, যেন এটা মন। আচ্ছা, ইংরেজিতে পড়ো তো, দ্য আইস। এই মন আর আইস ট্রান্সলেশন পড়ো ইংরেজিতে। ব্লাইন্ডেড দ্য আই, পেয়েছো কেউ? whose minds the God of this age has blinded, who do not believe, ব্লাইন্ডেড lest the light of the gospel of the glory of Christ, who is the image of God, should shine on them. মানে ব্লাইন্ড করে রেখেছে, অন্ধ করে রেখেছে শয়তান। শয়তান বলছে যে আপনি অসুস্থ, আপনার প্রবলেমস, আপনার অশান্তি। চেষ্টা করে, আমাকেও চেষ্টা করছে। গতকাল থেকেও দেখলাম যে শয়তান বেশ একটু চেষ্টা চেষ্টা করছে। মনটাও খারাপ হয়েছিল। কোনো ব্যাপার, যাই হোক। কেন হচ্ছে না? এই হলো ইফিসীয় 1 অধ্যায় 18 পদ। দেখেন, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়। ঈশ্বর আমাদের চোখটাকে আলোকময় করে দিলেন, কিন্তু এই আলোকময় করার জন্য ঈশ্বর সব সময় একটা নিয়ম বা চুক্তি, চুক্তি ঠিক বললে ভুল হবে, যেটা আমরা কাভানেন্ট বলি, নিয়ম, এইটা তিনি করতে চান। এখন এই কাভানেন্ট শব্দটা অর্থটা হচ্ছে, আমি কিছুটা বলবো, কাভানেন্ট অনেক বড়, একদিন 2 দিনে, 1 মাস 2 মাসে শেষ করা যায় না। কাভানেন্ট ল্যাটিন শব্দ থেকে এসছে। এটার মানে হচ্ছে কাম টুগেদার, একসঙ্গে আসো, একীভূত হয়ে যাও, যেটা বাইবেলের কথা। একীভূত, আমরা প্রভু যিশুতে একীভূত হয়ে গেছি, এটা হলো কাভানেন্ট, একীভূত হও। এখানে দুই দল, 2জন লোক লাগে। একজন হচ্ছে ঈশ্বর, আর একজন হচ্ছেন আপনি। এখন এই যে একটা কন্ট্রাক্ট, এইখানে সব সময় বাইবেলে দেখা যায় যে ঈশ্বর সব সময় ইনিশিয়েটিভ নিয়েছেন এই চুক্তি করার জন্য। আমি চুক্তি হিসেবে বলছি, কিন্তু চুক্তি কিন্তু কারেক্ট বাংলা না। মানে কাভানেন্টের নিয়ম অর্থ বাংলা চুক্তি না, এটা হচ্ছে একেবারে নিয়ম।
এবং সেখানে তিনি সব সময় বলেন, দেখেন তিনি কি বলেন, দেখি আমরা তিনি কি বলেন। দ্বিতীয় বিবরণে আমরা যাই। বিভিন্ন জায়গায় আছে, আমরা দুই একটা জায়গা দেখি। দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় আমি পড়ছি এক্ষণে, প্রথম থেকে। এক্ষণে হে ইসরায়েল, আমি যে যে বিধি ও শাসন পালন করিতে তোমাদেরকে শিক্ষা দিই, তাহা শ্রবণ কর, যেন তোমরা বাঁচিতে পারো এবং তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন তাহার মধ্যে প্রবেশ করিয়া তাহা অধিকার করিতে পারো। আমি তোমাদিগকে যাহা আজ্ঞা করি সেই বাক্যে তোমরা আর কিছু যোগ করিবে না এবং তাহার কিছু হ্রাস করিবে না। তার মানে তিনি বলেছেন, আপনারা পড়লেন হিলিং ভার্সেস, তিনি বলেছেন তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হয়েছি। এর সঙ্গে আপনি যদি যোগ করেন, কি যোগ করলেন? আপনি যোগ করলেন যে আপনি অসুস্থ, আপনার প্রবলেমস, যোগ করলেন ওই যে ইন্টেলেক্ট দিয়ে, যোগ করলেন জগতের জ্ঞান দিয়ে, ইমোশন দিয়ে। কিন্তু এখানে বাক্যে বলছে কোনো কিছু যোগ করবে না, কোনো কিছু যোগ করবে না। যদি যোগ করেন তাহলে আপনার জন্য কাজে আসবে। আপনি যদি বলেন আপনি অসুস্থ কিন্তু প্রভু যিশুর ক্ষত দিয়ে আপনি সুস্থ, তাহলে আর আপনি কিছু যোগ করছেন না। কিন্তু আপনি যদি বলেন যে হ্যাঁ আমি সুস্থ, কিন্তু আপনি আবার বলছেন আপনি অসুস্থ, এই তখনই আমাদের এই প্রথম যোহন 1 অধ্যায় 9 পদ দরকার, যে আমরা ভুল করে বলে ফেলেছি, প্রভু তুমি ক্ষমা করো। তেমনি দেখেন যে ঈশ্বর সব সময় নিজে ইনিশিয়েটিভ নেন। আপনি দেখেন যে এখানে দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 6 পদ থেকে, কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা। তার মানে পুরাতন নিয়মে ছিলেন প্রজা, আর এখন আপনি হলেন সন্তান। ঈশ্বর চান স্বর্গে আপনি যেমন তার বাড়িতে হেঁটে বেড়াচ্ছেন, আনন্দ করছেন, বাবা দেখে খুব খুশি, যেমন জগতের সংসার, ঠিক একইভাবে স্বর্গেও তিনি আপনাকে দেখে খুব খুশি। আপনি এখন পৃথিবীতে আছেন, তিনি সর্বদা আপনার দিকে লক্ষ্য রাখছেন। আপনার মাথায় কয়টা চুল পড়ে আর কয়টা চুল ওঠে, কোনো বাবা মা হিসাব রাখে না জগতের, তিনি হিসাব রাখেন। এবং সেখানে দেখেন বলছে ভূতলে মানে যত জাতি আছে, যা আছে পৃথিবীতে, আপনাকে তিনি নিজ সন্তান করেছেন। এখানে বলছেন নিজ প্রজা করিবার জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকেই মনোনীত করেছেন। এফেসীয় 1 অধ্যায় 3 পদ, জগৎ সৃষ্টির পূর্বে আপনাকে তিনি মনোনীত করেছেন, আপনার নাম ধরে ডেকেছেন। এবং সেখানে কি বললেন? যে তুমি জ্ঞাত হও তোমার ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর। 9 পদ, তিনি বিশ্বসনীয় ঈশ্বর, যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা সকল পালন করে। তাহাদের পক্ষে যদি আপনি এই বাক্যর সঙ্গে যোগ না করেন, আপনি যদি বলেন যা কিছু আছে, আমি গতকালকে একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম, না বলবো সেটাও, এবং এটা মনে একটা কাভারেন্স, আমি খুব অবাক হয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, আসছি। তাহাদের পক্ষে দেখেন, কিন্তু যাহারা তাহাদিগকে মানে আহ তিনি বিশ্বাস, যাহারা তাহার আজ্ঞা তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা। ওয়াও! তাহলে দেখেন এখানে আপনি যদি এটা করেন তাহলে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম দয়া রক্ষা করে। যাহারা, এখন আপনার আপনার পরের জেনারেশন তো এখনো আসেনি, আমাদের পরের জেনারেশন এসছে, সন্তানরা এসছে, কারো কারো নাতিপুতি আছে। এখন আপনি
যদি এইটা করেন, হালেলুয়া, দিস ইজ এ নিউ রেভেলেশন টু মি, যে আমি যদি ঈশ্বরের সেবা করি তাহলে তিনি সহস্র পুরুষ, আপনার সন্তান, আমাদের সন্তান, আমাদের নাতিপুতি, আমাদের নাতিপুতির নাতিপুতি, নাতিপুতির নাতিপুতি, আপনি চিন্তা করেন আদম থেকে প্রভু যীশু পর্যন্ত মাত্র 42 পুরুষ, 1000 পুরুষ হওয়া কি সোজা কথা? কি মনে হয় আপনাদের? কারোর ভেতরে আমেন নাই? আচ্ছা, আমেন। এই যে আশীর্বাদটা পাচ্ছেন, এখানে আমেন বলবেন না? আপনি চিন্তা করেন, আপনি আজকে করেছেন বলে আপনার নাতিপুতি, তার নাতিপুতি, সকলে তিনি, মানে তিনি কি করেন? সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন। নিয়ম মানে কভেনেন্ট, এবং দয়া করেন। দেখলেন? যিশাইয়া 59:21 পড়ো একজন। অনেকে মনে করে ও আমার সন্তানরা তো অন্যরকম হয়ে গেছে, অন্য কিছু করেছে, অন্য ধর্মে বিয়ে করেছে, ইত্যাদি 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 ইত্যাদি, বা নষ্ট হয়ে গেছে। দেখেন তাদের জন্য যিশাইয়া 59:21 সদাপ্রভু কহেন, তাহাদের সহিত আমার নিয়ম এই, আমার আত্মা যিনি তোমাতে অধিষ্ঠান করিয়াছেন, ও আমার বাক্য সকল যাহা আমি তোমার মুখে দিয়াছি, সে সকল তোমার মুখ হইতে, তোমার বংশের মুখ হইতে ও তোমার বংশোৎপন্ন বংশের মুখ হইতে অদ্যাবধি অনন্তকাল পর্যন্ত কখনো দূর করা যাইবে না, ইহা সদাপ্রভু কহেন। আমেন। দেখলেন? এটা একটা নিয়ম, এটাও কিন্তু কাভারেন্টের একটা পার্ট। আপনি যদি করেন, আপনার সন্তানেরা হোক, তার নাতিপুতি হোক, এভরিবডি উইল বি সেভড। বাইবেলে কি তার প্রমাণ আছে? আছে। নোহ একমাত্র ধার্মিক হয়েছিলেন, নোহ ধার্মিক হয়েছিলেন, কিন্তু তার সন্তান, তার পুত্রবধূ, তার স্ত্রীর সম্বন্ধে বলা নাই, কিন্তু সকলে রক্ষা পেয়েছিল। মোশে পরজাতীয় বিয়ে করেছিল, রক্ষা পায়নি, তার সকলে রক্ষা পেয়েছে। হয়তো মোশির মতন তার সন্তানদেরকে তিনি ব্যবহার করতে পারেন নাই, কারণ এটা হলো ঈশ্বরের প্রিরোগেটিভ, তার ইচ্ছা, তিনি কাকে কোন আশীর্বাদ দেবেন, কাকে কোন ব্যবহার করবেন সেইটা। গতকালকে আমাকে ইন্ডিয়া থেকে একজন ফোন করছিলেন, কথা হচ্ছিল, আমি এক্সারসাইজ করছিলাম, কিন্তু আমি বললাম যে দেখো, সে খুব মিনিস্ট্রি করতে চায়, এবং প্রভু আমাকে বুঝতে দিলেন যে তার মিনিস্ট্রি কখনো বাইরে কোনো না। সে যে গিয়ে প্রচার করবে, সে যে গিয়ে কোথাও গান গাইবে, এই মিনিস্ট্রি তার না। ঈশ্বর কিন্তু ভাগ করে দেন। প্রভু বললেন যে দেখো, ওর মিনিস্ট্রি হবে, ও ঘরে বসে আমার কাছে বিনতি করবে, কারণ আমি বলেছি বাক্যে, একটা প্রাণীও যে নষ্ট হয় এটা আমার ইচ্ছা না। তাই না? কি আমেন আর অমি কেউ জানেন না নাকি? আমেন। আমেন আমেন। একটা প্রাণীও নষ্ট হয় এটা আমার ইচ্ছা না। তাহলে তিনি কি করবেন? এই তিনি এই জন্য বিনতি করবেন। এখন এইখানে আবার আর একটা কথা আছে, যে অনেকে ইন্টারসেশন, হ্যাঁ ইন্টারসেশনটা আছে। কিরকম ইন্টারসেশন? যে আমরা কিন্তু এখন আর ইন্টারসেশন করছি না, কিন্তু প্রভু যিশু আপনার মধ্যে থেকে তিনি প্রার্থনা করিয়ে নিচ্ছেন আপনাকে, যে মানুষ যেন বাঁচে, মানুষের প্রতি যেন আশীর্বাদ আসে। আমেন। এটা হলো তার ইন্টারেস্ট। এখন অনেকে আমরা বুঝি না কার কি মিনিস্ট্রি। আমরা মনে করি আমাদের মিনিস্ট্রি হচ্ছে জাস্ট প্রচার, একটা অনেকের ধারণা, এবং এতে অনেক ভুলও হয়। আমি আপনাদেরকে বলেছিলাম অনেক আগে, আজকে আবার বলি, উইলিয়াম ব্রানহাম 6 বছর বয়স থেকে ঈশ্বর তার সঙ্গে, এবং ঈশ্বর
যখন তিনি বড় হলেন তখন তাকে আহ একজন স্বর্গদূত দিলেন এবং তাকে হিলিং পাওয়ার দিলেন ঈশ্বর। মজার ব্যাপার হলো যে তিনি প্রচার করে হিলিং করেন না আমাদের মতন। তাকে বলা হয়েছে যে স্বর্গের দূত তোমার কাছে আসবে এবং সমস্ত তোমাকে বলে দেবে। তিনি কি করতেন? তিনি গির্জাঘরে দাঁড়িয়েতেন, তিনি কোনো প্রচার করতেন না, কোনো কথা বলতেন না। দেখেন ঈশ্বরের উইজডমটা দেখেন। তখন তিনি দাঁড়ালে পরে স্বর্গদূত যতক্ষণ না আসতে পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়ে আছেন। এবং আপনারা দেখবেন ইউটিউবে বা মানে এই গেলে উইলিয়াম ব্রানহাম সম্বন্ধে জানতে পারবেন যদি কেউ স্টাডি করতে চান। তো দেখবেন যে তিনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কিন্তু যেই স্বর্গদূত আসলো তখন আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। আপনার নাম অনিল ঋষি, আপনি নীলফামারীতে থাকেন, আপনি এই নম্বর বাড়িতে থাকেন, আপনি এখানে এসেছেন এই প্রার্থনার জন্য। এই করার পরে তিনি জাস্ট মাথায় হাত দিয়ে প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে সেই লোক সুস্থ হয়ে যেত। মাইটিলি ব্যবহার করেছেন উইলিয়াম ব্রানহামকে। হৃদয় বাবু যখন আমেরিকায় আসলেন তখন হৃদয় বাবু আর উইলিয়াম ব্রানহাম সাহেব তারা মিটিং করছিলেন। হঠাৎ 1 ঘন্টা খানিক যাওয়ার পরে তখন তিনি বললেন, ব্রানহাম হৃদয়বাবুকে বললেন, ব্রাদার আমি আর কথা বলতে পারছি না, কারণ হোটেলে আমার জন্য স্বর্গের দূত অপেক্ষা করছে আমার রুমে। তিনি চলে গেলেন। বুঝতে পারেন কত মাইটি প্রচার, মানে প্রচারক তো না, হিলার। প্রভু তাকে হিলিং দিয়েছেন, কিন্তু হঠাৎ তার খুব ইচ্ছে হলো তিনি প্রচার করবেন। সঙ্গে সঙ্গে ঈশ্বর কেনেথ হেগিন সাহেব এবং আর একজন ভাওবাদিনী, নামটা ভুলে যাই আমি, সঙ্গে সঙ্গে তাদেরকে জানিয়ে দিলেন, ব্রানহামকে বলো সে যেন প্রচার না করে। কে কার কথা শুনে? তিনি বললেন যে আমি কে প্রভু ব্যবহার করছেন। দেখেন কোথায় মিনিস্টাররা মিস করে। আমাকে প্রভু ব্যবহার করছেন, সুতরাং আমি তো প্রভুরই গৌরব করছি। প্রচার করছি মানে কি, প্রভুর গৌরব করছি না? কি মনে হয় আপনাদের? কি মনে হয়, তাই না? নাকি? Yes. ইয়েস অর নো? তাই Yes, না yes, রতনজি? Yes. yes. Sir, praise the Lord. এবং তিনি প্রচার করার জন্য গেলেন, কিন্তু ঈশ্বর বললেন যে কেনেথ হেগিন সাহেবের মাধ্যমে যে তুমি ব্রানহামকে বলো সে যেন প্রচার না করে। অনেক আগের ঘটনা, আমার মনে হয় 1959 সালের ঘটনা বোধ, যদি ভুল না হয়। একদিন কি হলো, তিনি, তার ছেলে আর তার স্ত্রী গাড়িতে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হলো। তার স্ত্রী একটু আঘাত পেল, ছেলের কিচ্ছু হয় নাই। ছেলে গাড়ি চালাচ্ছিল। ছেলেকে বলল যে তুমি আমার হাতটা, ব্রানহাম সাহেব বললেন তার হাতটা যেন তার মার মাথার উপরে রাখে। মাথার উপরে যেই রাখলো মা সুস্থ হয়ে গেল, তিনি মারা গেলেন। ঈশ্বরের ফায়ারিং বড় দারুণ ফায়ারিং। মিনিস্ট্রি করতে গেলেও এখানেও আপনাকে বুঝতে হবে। এবং আপনি দেখবেন যে এখানে বাইবেলে তখন ঈশ্বর সব সময় মানে বলছেন তোমাকে, তুমি যদি এটা করো, তারও কতগুলো ইচ্ছা আছে। আপনি দেখেন, আমরা যদি আবার 28 অধ্যায় যাই, দ্বিতীয় বিবরণ, সেখানে বলছে, আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো। আজকে তিনি আগে দিয়েছেন আপনি ধনী, তিনি বলেছেন আপনি লোন নেবেন, লোন দেবেন। তিনি বলেছেন আমরা তার ক্ষত দ্বারা সুস্থ। যদি মনোযোগ সহকারে শুনি তাহলে কি করবেন? তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করবে। কেন অন্য
রিলিজিয়নের লোকরা আপনার কাছে আসে প্রার্থনার জন্য। আপনি সমস্ত জাতির উপরে উন্নত, কারণ আপনি ঈশ্বরের বাক্যের সঙ্গে কোনো কিছু যোগ করেন না, কোনো কিছু বিয়োগ করেন না। ঈশ্বরের বাক্য বলছে আপনি সুস্থ, আপনি ডিক্লেয়ার করছেন আপনি সুস্থ। আমেন আমি ডিক্লেয়ার করি আমি সুস্থ, আমি ডিক্লেয়ার করছি আমি বড় লোক, আমি ডিক্লেয়ার করছি আমি ঈশ্বরের জন্য আগিয়ে যাব। আমেন আমি আমেন ঈশ্বরের জন্য, আপনার চিন্তা থাকবে আপনি ঈশ্বরের জন্য 50 কোটি টাকা দেবেন। আমাকে আমেন হৃদয় বলেছিলেন একদিন, যখন বরিশালের গির্জাঘরটা হয়, আমাকে, উনি তো আর বুঝতে পারেন নাই, অনেক আগের লোক তো, উনি বললেন তুই 50,000 টাকা দিবি। আমি বললাম হ্যাঁ মামা দিয়ে দেবো। 50,000 টাকায় গির্জাঘর হয়নি, অনেক বেশি লেগেছে। কিন্তু আজকে আপনি বলছি, যারা আমেন বলবেন তারা আপনি 50 কোটি টাকা ঈশ্বরের জন্য দেবেন। আমেন যারা আমেন বলবেন তারা পাবেন। আমেন আমি দেব। আমেন। তাহলে দেখেন, তিনি আশীর্বাদ করলেন। কেন করবেন? কারণ আমি তার রব শুনছি। তার রব কি? আমি আশীর্বাদ। রবটা কি দেখি, চলেন আমার সঙ্গে যেসাইও ~61 অধ্যায়, দেখেন একটু উপর থেকেই পড়ি, 6 পদ থেকে। কিন্তু তোমরা সদাপ্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে। এখন এখানে ধরেন আপনি মিনিস্টার, যাজক, প্রত্যেকে কিন্তু আমরা মিনিস্টার। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। আমেন আচ্ছা, আপনি যে যাজক, এখন যাজক যদি বলে যে যাজক অসুস্থ, যাজক যদি বলে যাজকের টাকা নাই, যাজক যদি বলে তার ছেলের বেতন কোথা থেকে দেবে জানে না, তাহলে কি হলো? ঈশ্বর যে নিয়ম তৈরি করছেন সেই নিয়ম অনুসারে কথা বলছে? ইয়েস অর নো? যাজক যদি বলে তার টাকার দরকার, লোন দিতে হবে, লোন লোন লোন, কি না করবে জানে, কেমন করে চলবে জানে না, ভাত খেতে পারবে কিনা জানে না। আমি প্রত্যেক খ্রিস্টান কিন্তু যাজক, প্রত্যেক জনে কিন্তু আপনি কার্যকারী, আপনি যাজক এবং আপনি কার্যকারী। ইউ আর এভাঞ্জেলিস্ট অলরেডি। তাহলে কেমন লাগবে, কিরকম শোনাবে অন্য জাতির কাছে? কেউ বলতে চাচ্ছেন না। খুব ভালো শোনাবে, এই জন্যই এইভাবেই থাকবেন, তাই না? না খুব ভালো শোনাবে, ভালো শোনাবে না না লজ্জার বিষয়। লজ্জার বিষয়। থ্যাংক ইউ রক্সি। এবং তিনি এখন দেখেন, যাজক, লোকে তোমাদিগকে আমাদের ঈশ্বরের পরিচারক বলিবে। আপনি ঈশ্বরের পরিচারক। চিন্তা করতে পারেন, আপনি যাজক, আপনি ঈশ্বরের পরিচারক। তোমরা জাতিগণের ঐশ্বর্য ভোগ করিবে। ওয়েলথ ট্রান্সফার, ওয়েলথ ট্রান্সফার। তোমাদের লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হইবে, ডাবল, আমেন এভরিথিং ডাবল। আপনার যে আজকে টাকা নাই, আপনি যে আজকে অসুস্থ, আপনি যে বিছনায় শোয়া, ডাবল, আপনি ডাবল স্ট্রেংথ পাবেন। আমেন আপনি ডাবল স্ট্রেংথ পাবেন, আপনি দৌড়াবেন, লাফাবেন, গোবৎসের ন্যায় লাফাবেন, আপনি আমেন জন্য লাফাবেন, আপনি আমেন সেই দাউদের মতো নাচবেন। আপনি শুধু গান গাইবেন না, আমি দাউদের মতো নাচি, আমেন আপনি দাউদের মতো। Amen. আমেন। Praise God.
আপনার যদি কোনো এই যে লোন নিয়েছেন যদি অপমান হয়, আপনাকে যদি কেউ অপমান করে, প্রভু থ্যাংক, হ্যাঁ, ইয়েস লর্ড, ইয়েস, থ্যাংক ইউ জিসাস, আপনাকে যদি কেউ অপমান করে, অপমানের পরিবর্তে লোকেরা আপন আপন অধিকারে আনন্দ রব করিবে। আমেন। Amen. ধন্য যিশু। তজ্জন্য আপনাদের দেশে দ্বিগুণ অংশ পাইবে। ওই অপমান যেটুকু করলো, এই জন্য তার দেশে তিনি দ্বিগুণ অংশ দেবেন, ডাবল করে দেবেন। আমেন। মানে তার যে খ্যাতি, তার যে ফেম, তার যে ফেম, তিনি এই হল অফ শেমটাকে, কারণ এখন হয়তো শুনছেন, যেমন আমার বিরুদ্ধে তো অনেক কথা আপনারা জানেন, এখনো হচ্ছে, হল অফ শেম তিনি হল অফ ফেম করে দেবেন এবং ডাবল করে দেবেন। and I know and I know and I know, I don't care কে কি বললো, কে কি করলো, আমি বুঝতে পারিনি, কারণ আমি মিনিস্ট্রি প্রথম করেছি, আমি জানি না, আমি মানুষকে বিশ্বাস করেছি, আমি ভুল করেছিলাম কিছু, আমি ভেবেছিলাম খ্রিস্টিয়ান ভাই বোনেরা আমরা একসঙ্গে স্বর্গে গিয়ে থাকবো, এনাদের বিশ্বাস করা যায়, কিন্তু আমি বুঝতে পারি। পরে অনেকেই আমাকে বলছে যে না, ইউ ডিড, আপনি বুঝতে পারেন না। হ্যাঁ, আমি বলছি। তো দেখেন, কিন্তু যা করেছে শয়তান করিয়েছে তাদের মাধ্যমে, কিন্তু গড ইজ গোয়িং টু বি ডাবল, আপনাকেও তিনি ডাবল দেবেন। সে আমেন, আমেন। আমেন, আমেন। আমেন, 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 আই আমেন, রিসিভ ইট। আমেন। তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে, চিরস্থায়ী, দে উইল বি অ্যাড, মানে ই করবেন, তারা চিরস্থায়ী আহ্লাদে যাবে, মানে আমেন। ভালো, অল গুড। হল অফ ফেম will be turned, hall of shame will be turned into hall of fame. আমেন। 2:11 অধ্যায়, হল অফ ফেম। কেননা আমি সদাপ্রভু ন্যায় বিচার ভালোবাসি, তিনি সকলকে দেখছেন, যারা এরকম অপমান করে তাদেরকেও দেখছেন। অধর্ম যুক্ত অপহরণ ঘৃণা করি, তিনি কভেনেন্ট করছেন, তার টার্মস আগে দিচ্ছেন, এখন আপনি যদি গ্রহণ করেন তাইলে কভেনেন্ট হবে। আর আমি সত্যে তাহাদের ক্রিয়ার ফল দিই। দেখেন, তারা কভেনেন্টের বাইরে চলে যাচ্ছে, তাদেরও চান্স আছে, যদি তারা বুঝে ক্ষমা চেয়ে ফেরত আসে কোনো অসুবিধা হবে না। ও তাহাদের সহিত এক চিরস্থায়ী নিয়ম করি, আর তাহাদের বংশ জাতিগণের মধ্যেও তাহাদের সন্তানগণ লোকবৃন্দের মধ্যে পরিচিত হইবে, দেখিবা মাত্র সকলে তাহাদিওকে চিনিবে যে তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ। আমেন। আপনি সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ, আমি সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ। দেখলেন? তাহলে ঈশ্বরের নিয়ম হচ্ছে যে সব সময় আপনি তার আজ্ঞা পালন করেন। এখন আপনি যদি বলেন এটা কন্ট্রোলিং, হ্যাঁ আমাকে কন্ট্রোল করছে, বলতে পারেন না আমাকে কন্ট্রোল করছে? ইয়েস, কেন? কারণ তিনি ঈশ্বর, আমরা না। হি ইজ গড, উই আর নট গড। হি ইজ আউটসাইড অফ টাইম, উই আর নট। তিনি সময়ের বাইরে, কিন্তু আমরা না। তাহলে দেখেন, এইটা এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্টের কন্ডিশনস এন্ড স্ট্যান্ডার্ড যিনি আশীর্বাদ করেন তিনি সব সময় স্থির করেন, এবং এটা তিনি করেন এই কারণে যেন তিনি আপনাকে আশীর্বাদের মধ্যে সর্বদা রাখতে পারেন। তাহলে আশীর্বাদগুলো কি? এই দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় পড়ি আমরা। তুমি নগরে আশীর্বাদ যুক্ত হবে, আপনি যে সিটিতে থাকবেন সেখানে আপনি ইউ আর ব্লেসড। আপনার যা কিছু করবেন ক্ষেত্রে, মানে আপনার চাকরির জায়গায়, আপনার ব্যবসার জায়গায়, আপনার যদি জমি টমি করেন, যা কিছু করেন, জমি কেনেন,
সবকিছুতে আশীর্বাদ। আপনার সন্তানেরা তোমার শরীরের ফল, আপনি যে কাজ করলেন সেখানে সমস্ত কিছু আশীর্বাদ। তোমার পশুর ফল, আপনি যদি হাঁস মুরগি গরু পালেন, সবগুলো আশীর্বাদ। আমেন। আমেন। এবং তাদের টাইমলি বাচ্চা হবে, এবং তাদের আপনাকে গরুর দুধ দেবে, সব কিছু করবে। এমনকি আপনার গরু বা মুরগি যদি চুরি যায়, দেখেন যাত্রা পুস্তক 22 অধ্যায়, যদি কেউ চুরি করে সেই চোরকে একটা গরু চুরি করলো দিতে হবে, যে কেহ গরু কিংবা মেষ চুরি করিয়া বধ করে কিংবা বিক্রয় করে, সে এক গরুর পরিশোধে 5 গরু ও এক মেষের পরিশোধে 4 মেষ দেবে। দেখলেন আপনাকে আমেন। বড়লোক কতটা বাড়াইতে চাচ্ছেন। আপনার যদি কিছু চুরি যায়, তিনি আপনাকে 5 গুণ করে দেবেন। Say amen. আমেন। আমেন। Amen. Amen. আমেন। Hallelujah. আমেন। হালেলুয়া। এটা করতে পারে। তাহলে তুমি নগরে আশীর্বাদ যুক্ত। ঈশ্বরের নিয়মটাই হলো এইটা, যে তিনি শুধু আপনাকে আশীর্বাদ করতে চান, এই জন্য তিনি ফ্যামিলি তৈরি করেছেন। তার পছন্দ তার সন্তানেরা সর্বদা আশীর্বাদ যুক্ত। আপনাকে কেউ অপমান করলে তিনি তার মানে বদলে আপনাকে আনন্দ আহ্লাদের ডাবল রাখবেন সবকিছু, যেটা যিশাইয় 61-তে দেখলাম। বুঝতে পেরেছেন কেউ যিশাইয় 61? নাকি নাকি না আমরা আর একবার যাব? কি মনে হয়, বুঝতে পেরেছেন যিশাইয় 61? ভালো করে বুঝতে পেরেছেন? যে আপনার আশীর্বাদটা দেখেন, আবারও দেখেন, কারণ ঈশ্বরের বাক্য কখনই হয় না। প্রথমে হচ্ছে আপনি যাজক এবং আপনি ঈশ্বরের পরিচারক, প্রত্যেকটা বিশ্বাসী তাই। তাহলে যাজক বা পরিচারক যদি বলে তার লোন নিতে হবে, তার যদি বলে সে অসুস্থ, যাজক বা পরিচারক যদি বলে তার চাকরি নাই, তার অভাব অনাটন অশান্তি, তাহলে ঠিক হলো না। কারণ তিনি আপনাকে মনোনীত করেছেন জগৎ সৃষ্টির পূর্বে, তিনি আপনাকে নাম দিয়েছেন। বলছে তোমরা জাতিগণের ঐশ্বর্য ভোগ করিবে, ওয়েলথ ট্রান্সফার। যারা পাপী, বাইবেল বলছে যারা পাপী তাদের ওয়েলথ আপনার জন্য, কারণ আপনি ধার্মিক, আপনি তার যাজক, আপনি তার পরিচারক। এবং কোন রকম যদি ও তাহাদের প্রতাপে শ্লাঘা করিবে, তার মানে জাতিগণের যে টাকা আসে সেইটা নিয়ে আপনি অহংকার করবেন, কারণ ঈশ্বর আপনাকে তা দিয়ে দেবেন। বাইবেলে কি তার প্রমাণ আছে? আছে। কোথায় আছে এটা বলি নাই, তা এখন শুনেন। যাত্রা পুস্তকে আপনি দেখবেন 12 অধ্যায়, যে ইসরায়েল জাতি যখন বেরোলো, তার আগে 11 অধ্যায় বোধ হয় বা 10 অধ্যায় এরকম কোন একটা জায়গায় দেখবেন যে ঈশ্বর বলল কি, যে তোমরা বেরোবে, মিশরদের কাছে গিয়ে বলবে তোমাদের টাকা পয়সা সোনা দানা যা আছে দিয়ে দাও। মিশরের দেশেরা লোকরা তারা কৃতদাসের কাজ, মানে শয়তানের কৃতদাস ছিল, জানতো না তো। অনেক বিশ্বাসীরা জানে না, এই জন্য তারা অসুস্থ, অভাব অনাটন অশান্তিতে থাকে। তাহলে জানতো না বলে, কিন্তু ঈশ্বর কি বললেন, তুমি চাবা খালি, সঙ্গে সঙ্গে তারা দিল। আর তাই দিল। গীতসংহিতা 105:20 বলে 37, বোধহয় 37 না, দেখো তো, যে তাদের ভিতরে একজনও অসুস্থ ছিল না, এবং তারা সমস্ত সিলভার গোল্ড পেয়ে গেল। সামবডি একটু বার করো তো আমার 105:37 কিনা। হ্যাঁ আঙ্কেল, তাহলে দেখো লজ্জার 105:37। পরি। হ্যাঁ 105:37। হ্যাঁ, পরে তিনি লোকদিগকে রৌপ্য ও স্বর্ণের সহিত বাহির করিয়া আনিলেন, তাহার গোষ্ঠীদের মধ্যে একজনও উছট খায় নাই। আমেন। দেখলেন উছট, বাংলা বাইবেলে উছট মানে অ্যাকচুয়ালি হলো যে তারা কেউ অসুস্থ ছিল না। তাহলে দেখেন, এবং তোমাদের লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হবে। আপনাকে যদি কেউ লজ্জা দেয়,
অপমানের পরিবর্তে লোকেরা আপন আপন অধিকারে আনন্দ করিবে। কেউ অপমান করবে, ওই যে আমি বললাম আমাকে অপমান করছে, আমাকে ওই করছে, আই ডোন্ট কেয়ার। আনন্দ করবে, তোর জন্য আপনাদের দেশে দ্বিগুণ অংশ পাইবে। আপনাদের দেশে মানে কোন দেশ? স্বর্গরাজ্যে। এবং স্বর্গরাজ্য কোথা থেকে শুরু? এখান থেকে শুরু। অনন্ত জীবন কোথা থেকে শুরু? যেদিন আমরা যিশুকে গ্রহণ করলাম সেই দিন থেকে আমরা ডাবল পাবো। কেউ অপমান করবে, ডাবল ঈশ্বর। আমেন। আমেন। কেন আমি সদাপ্রভু ন্যায় বিচার ভালোবাসি। তিনি বলছেন আমি ন্যায় বিচারক, অধর্মযুক্ত অপহরণ ঘৃণা করি। এই অপহরণ বলতে মানে খালি চুরি না, এই যে আপনাকে অপমান করা, আপনাকে শয়তান যদি অপমান করে, আপনাকে যদি শয়তান রোগ পীড়া ব্যাধি আনে, এই সমস্ত তিনি আপনার অভাব অনাটন আনে, অশান্তি আনে, তিনি ঘৃণা করেন। দেখলেন? কারণ আমাদের বাবা কত ভালো। বাবার সামনে ছেলে মেয়েরা হেঁটে হেঁটে বেড়ালে, আনন্দ করলে বাবা মা কত সুন্দর লাগে না? ঠিক এক্স্যাক্টলি তাই স্বর্গ। আর আমি সত্যে তাহাদের ক্রিয়ার ফল দেব ও তাহাদের সহিত এক চিরস্থায়ী নিয়ম করব। তাহাদের বংশ জাতিগণের মধ্যে, তাহাদের সন্তানগণ লোক বৃদ্ধের মধ্যে পরিচিত। দেখিবা মাত্র সকলে, আপনাকে দেখা মাত্র সকলে বুঝবে আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বংশ। এখন আপনাকে তিনি দিচ্ছেন যে আপনার শরীরের ফল, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, পশুর ফল, গরুর বৎস, সব কিছু আশীর্বাদ প্রাপ্ত। আপনি যখন ঘরের বাইরে যাচ্ছেন আশীর্বাদ প্রাপ্ত, ঘরে ঢুকছেন আশীর্বাদ প্রাপ্ত। আপনাকে যদি কোনো শত্রু আঘাত করে, আপনাকে যেমন লোন নেওয়ায়, আপনাকে যদি কোনো বিপদ আপদে ফেলে, আপনাকে যদি কেউ অপমান করে, আপনার যদি কেউ রোগ পীড়া ব্যাধি আনে, আপনাকে যদি কেউ অভাব অনাটনে ফেলে, আপনাকে যদি কেউ ঠকায়, আমরা যাত্রা পুস্তকে দেখলাম 5 গুণ দেবে 22 অধ্যায়। আর এখানে কি বলছে 7 পদে? তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে ওঠে, আপনার এরা কি আমাদের শত্রু না? নাকি কি মনে করেন? না মিত্র? কি মনে করেন, শত্রু না মিত্র? রোগ পীড়া যা যা বললাম, শত্রু না মিত্র? হ্যাঁ, কে মিত্র বললো? কেউ? এই শত্রু যারা বিরুদ্ধে, তাহাদিওকে সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করাইবেন, আপনি দেখবেন। গীতসংহিতা 23। তিনি মেজ সাজাইয়া রাখিয়াছেন, ব্যাংকুয়েট করেছেন টেবিলে শয়তানের সামনে। দেখলেন বাইবেল কিভাবে পড়তে হয়? শয়তানের সামনে মেজ সাজাইছেন, আর আপনি ইউ আর হিল্ড, আপনি হিল্ড, প্রসপারাস, আপনি উন্নত হচ্ছে, আপনি আপনি 50 কোটি টাকা দেবেন, যেটা আমি বললাম। আপনি সেইভাবে ঈশ্বরের দিকে আগিয়ে যাচ্ছেন। আর শত্রু যদি আপনাকে বাধা দেয়, ঈশ্বর সেই শত্রুকে আপনার সামনে আঘাত করবে। আপনাকে কেউ অপমান করলে, আপনাকে কেউ কুৎসা গাইলে, আপনার কেউ নরম করলে, ঈশ্বর সেই শয়তানকে আঘাত, মানুষকে না। মানুষ কিন্তু ঈশ্বর ভালোবাসে। তাহারা এক পথ দিয়ে তোমার বিরুদ্ধে আসিবে, কিন্তু 7 পথ দিয়ে তোমার সম্মুখ হইতে পলায়ন করবে। চিন্তা করা যায়? আপনি তো অলরেডি, আমরা সুস্থ হয়ে গেছি। এই বাক্য শুনতে শুনতে কে কে সুস্থ হয়েছেন যিশু নামে? হাত তোলেন দেখি। কেউ সুস্থ হয়েছেন? ধন্য যিশু, আমি তো সুস্থ হয়ে গেছি। হালেলুয়া। দেখলেন, বাক্য শুনতে শুনতে প্রার্থনা তো করা লাগবে না। বাক্য কত শক্তিশালী দেখেছেন? আপনার যদি একটা রোগ আনে, আপনাকে তিনি এমন করে দেবেন, আপনি গোবৎসের ন্যায় নাচিবেন। আপনার যদি আজকে বিছনায় শুয়ে থাকেন, আপনি হাঁটবেন, প্রভুর প্রশংসা করবেন, টাকা আয় করবেন, 50 কোটি টাকা আপনি ঈশ্বরের কাজের জন্য দেবেন, এবং নিজে ব্যয় করে, এই যে বললাম, এই ট্রায়াম্পেন্ট চার্চ, ট্রায়াম্পেন্ট চার্চ, সোজা কথা আপনি চিন্তা করতে পারেন, আমরা বিজয়ী চার্চ। ট্রায়াম্পেন্ট মানে কোনো কিছু মানি না,
আমরা বিজয়ী দল, শুধু বিজয় জানি। Amen. কারণ আমেন। বাইবেল বলছে, কোন জায়গায় আছে পাঠ করতে বাংলায় আমি জানি না, উই আর মোর দেন কনকারার্স, we are going from 8:37 রোমিও। victory to victory. রোমিও 8 নাকি? রোমিও 8:37। উই আর মোর দেন কনকারার। বাংলা বাইবেলে বোঝা যায় না বোধহয়, নাকি? উই আর মোর দেন কনকারার। কিন্তু এবং যিনি we are- আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা, রোমিও আমরা 8:37। বিজয়ী অপেক্ষা কিন্তু বিজয়ী। যিনি আমাদিগকে প্রেম তার দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষা বিজয়ী হই। ইংরেজিতে খুব ভালো হলো যে আমরা মানে আপনি শুধু মানে বিজয়ী না, আপনি বিজয়ের থেকেও বিজয়ী, এবং আপনি মানে রানিং ফ্রম ভিক্টোরি। একবার বিজয় লাভ করলেন, আবার বিজয়। এই ভিক্টোরি অলরেডি প্রভু যিশু এনে দিয়েছেন, আজকে তো বলতেও পারলাম না, প্রভু যিশু এনে দিয়েছেন। সুতরাং আপনার কোনো ভয় নাই, আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। 7 পদ দিয়ে আপনাকে যদি কেউ রোগ পীড়া ব্যাধি আনে, ও শয়তান 7 দৌড়াবে, দৌড়াচ্ছে। এই যে আমেন। আমি মাঝে আমেন। মাঝে দেখি দৌড়ায়, আমি যখন প্রার্থনা করি আমি অনেক সময় দেখি যে দৌড়াচ্ছে কি, নেড়ি কুকুরের মতন দৌড়াচ্ছে। ওকে কেউ বাইবেলে হিতোপদেশ 28:1 ওরে কেউ তাড়না না করলেও দৌড়ায়। সদাপ্রভু আজ্ঞা করিয়া তোমার গোলাঘর সম্বন্ধেও তুমি যে কোনো কার্যে হস্তক্ষেপ করো, আপনি যা কিছু করেন, আপনি যদি জমিতে ধান লাগান আপনার ধান বেশি হবে, আপনি যদি মুরগি পালেন আপনার মুরগি লাভ হবে, আপনি যদি গরু পালেন আপনার গরুর আপনি মানে খেয়ে শেষ করতে পারবেন না, বিক্রি করে টাকা আসবে। আমেন। আপনি যা কিছু করেন, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু এই যে দেশ দে তথায় তোমাকে আশীর্বাদ করিবেন। দেখলেন? আমেন। শুধু আমাদের দরকার হচ্ছে প্রভুর উপরে নির্ভর করা, এগুলো অ্যাকনলেজ করা। আজকে কভানেন্টের এইটুক পর্যন্তই খালি বললাম, একটা মানে একটুখানি নিয়ম। 1000 পুরুষ পর্যন্ত তিনি আশীর্বাদ করবেন, 1000। এবং আপনি যদি ঈশ্বরের পথে থাকেন, সুতরাং কোনো জেনারেশনাল কার্স নাই, কারণ আপনি যদি আশীর্বাদের মধ্যে থাকেন, আপনি যদি ঈশ্বরের বাক্য পালন করেন, আপনার সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তান সবাই আশীর্বাদের মধ্যে থাকবে, যেটা যিশাইয়া 59:21 লেখা আছে। বাইবেলে যদি 2টা সাক্ষ্য সত্য হয় তাহলে তার সত্য। আমেন। Amen. আমেন। এখনো কি কারো প্রার্থনা লাগবে? যারা যারা প্রার্থনা চাচ্ছিলেন, নাকি না সুস্থ হয়ে গেছে? যিশু নামে এভরিবডি, ইনক্লুডিং মি, এভরিবডি, তার প্রত্যেকের পরিবার, ইন দ্য নেম অফ জিসাস বি হিল। গড স্পোক দ্য ওয়ার্ডস, গীতসংহিতা 107:20, প্যাশন ট্রান্সলেশন। গড স্পোক দ্য ওয়ার্ডস, বি হিল, and we were healed, we are healed, আমেন। already healed. Amen. ঈশাইয়া 53:5 বলছে we are আমেন। healed। আর প্রথম পিতর 2:24 পিতর বলছেন we were healed, past tense। আপনার রোগ আসার আগেই আপনি সুস্থ হয়ে গেছেন। রোগ এসছে, রোগ এসে আমেন। থাকতে পারছেন, কারণ anointed one মানে প্রভু যিশু, উইথ হিজ অ্যানয়েন্টিং তিনি আপনার মধ্যে বাস করেন, যার আমেন। জন্য আপনি রোগ Amen. নাই, অভাব নাই, অশান্তি নাই। আপনি চেষ্টা করেন চাকরির জন্য, বড় চাকরি, আপনি চেষ্টা করেন বড় ব্যবসা করার জন্য, আপনি চেষ্টা করেন বড় করে খামার করার জন্য, দেখেন আপনি আশীর্বাদ প্রাপ্ত। নতুবা এগুলো না হলে আপনি 50 কোটি টাকা দেবেন কি করে ঈশ্বরের কাজের জন্য? এই ট্রায়াম্পেন্ট চার্চকে আপনি কি করে আগিয়ে নেবেন? কারো মনে কি এরকম ভীষণ আছে এই ট্রায়াম্পেন্ট চার্চকে আপনারা আগিয়ে নেওয়ার ইচ্ছা? দেখি, যদি অনেস্টলি, কি করে করবেন না, তারা একটু হাত তোলেন তো,
যদি এই ট্রায়াম্ফেন্ট চার্চকে আপনারা আগিয়ে নিয়ে যেতে চান সত্যিকারে অনেস্টলি, এবং ইটস এ কমিটমেন্ট, মানে গড ইজ লুকিং অ্যাট ইউ। এখানে আমাকে সন্তুষ্ট না, আমি কোনো সন্তুষ্ট না। এবং এইটা যদি আপনারা চান, ঈশ্বর আপনাদেরকে ডেফিনেটলি, যারা আজকে হাত তুললেন আমি দেখি নাই, ঈশ্বর দেখেছে, তাদেরকে ঈশ্বর ডেফিনেটলি ডেফিনেটলি আশীর্বাদ করবেন। আমি আজকে বলে দিলাম, Amen. দেখেন ভাই, লিখে In রাখুন, the name of Jesus. Amen. 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 লিখে রাখুন, এ কথা প্রভু বলা, আপনারা লিখে রাখুন যে এই ডেট দিয়ে লিখে রাখুন, সময় দিয়ে লিখে রাখুন যে এইটা বলেছিল, এটা কেউ হয়েছে কিনা। শুধুমাত্র যদি আপনি ঈশ্বরের পথে থাকেন, তাহলে এই আশীর্বাদ, মানে ঈশ্বরের পথে মানে ঈশ্বরের সঙ্গে থাকেন, এই আশীর্বাদ আপনার পরে, আমাকে যেমন আমার মাসিমানি আশীর্বাদ Amen. করেছিলেন, এই আশীর্বাদ আপনার উপরে বর্তিবেই বর্তিবে। যিশু নামে বলিলাম, আমেন। Amen. Amen. I receive it. Amen. যাদের লক্ষ্য, যারা সত্যিকারের লক্ষ্য এই ট্রায়াম্ফেন্ট চার্চকে সারা পৃথিবীতে নিয়ে যাবেন, এবং সেইভাবে যারা প্রার্থনা করছেন, তাদের উপরে এই আশীর্বাদ ডেফিনেটলি পড়বে। Amen. কিন্তু যদি আপনি নিজের স্বার্থের জন্য চান, সেটা আমি বলতে পারবো না, সেটা ঈশ্বর আর আপনি জানেন। বলেন, কারো কিছু আছে নাকি? আঙ্কেল, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আপনি যেরকম বলছিলেন যে মিনিস্ট্রি যারা করে তাদের বিভিন্ন রকম ঈশ্বর মানে ব্যবহার করছেন, কাউকে হিলিং পাওয়ার দিয়েছেন। তো আমাদের ক্ষেত্রে ওটা আমরা মানে বুঝবো কি করে যে ঈশ্বর আমাদেরকে এই পথে ব্যবহার করতে চলেছেন? এটা আমার জানার ইচ্ছা আছে। কে বলছে? আমি অভিষেক সিং বলছি uncle। অভিষেক সিং। প্রার্থনা করো, ঠিকই পবিত্র আত্মা দ্বারা যদি চালিত হও, ঠিকই পবিত্র আত্মা বলে দেবে। আর Okay. নানা ভাষা কিন্তু কেউ কোন রকম ওইটা করবেন না যে আমরা মহড়া দেই, রিহার্সেল দেবেন না কিন্তু প্লিজ। শয়তানের ভাষা ঢুকে যাবে। আমি নিজে দেখেছি দুটা কেস। এই ফেইথ অ্যালাইভ চার্চে একজন পিএইচডি করা ভদ্রলোক, একেবারে জঙ্গলি ভাষা ঢুকে গেছে, এবং তাকে ছাড়ানো কিন্তু ভীষণ কঠিন। আমি কিন্তু ওইটা বলি, কেউ নিজের থেকে চেষ্টা করবেন না যে ওই বললাম এইগুলো, প্লিজ 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 অনুরোধ করি। এবং ঢাকায় একটা ছেলে, সে লন্ডনে পড়াশোনা করতো, এবং সে একই ভাবে, এবং শয়তান পরে অত্যাচার করে কিন্তু দারুণ। সুতরাং প্লিজ প্লিজ প্লিজ, কেউ যদি করে থাকেন প্লিজ, বা করে মানে এই করেন, আমি অনুরোধ করি কাইন্ডলি করবেন না। কারণ এই ভাষা আসবে একেবারে ভেতর থেকে, অটোমেটিক, অটোমেটিক। আত্মা যেভাবে বলেন, আত্মা যেভাবে বিদায় করেন, কারণ আপনি তাহলে পবিত্র আত্মার বিরুদ্ধে চলে যাচ্ছেন। প্লিজ প্লিজ প্লিজ। অনেকে মনে করেন যদি আচ্ছা ঠিক আছে আমি একটু প্র্যাকটিস করি নানা ভাষা বলার জন্য, নো 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 নো, প্লিজ। একবার কিছু ওইরকম হয়ে গেলে তখন ওইটা ছাড়ানো, ওই শয়তান কিন্তু দারুণ শয়তান। কারণ আমি দেখেছি তো আঙ্কেল, আমি বলতাম। এইগুলো প্লিজ আঙ্কেল, কেউ আমি শুভ এরকম, পাত্র বলছি। যেই বলছে যাই হোক, প্রভুর কাছে ক্ষমা চেয়ে নাও, এবং প্লিজ এগুলো কেউ না, এটা পবিত্রতা ভেতর থেকে দেবে। না আমি আমার কি কোনো, আমি যখন এই না যে আমি একটু বাংলা ভাষা বলি, আমি যখন বাংলা ভাষা বলি, আমি যখন ইংরেজি ভাষা বলি, আমার কি কোনো চিন্তা করে বলতে হয়? বলতে হয়। আপনি যখন বাংলা ভাষা বলেন, বা হিন্দি বলেন, বা উর্দু বলেন, বা ইংরেজি বলেন, আপনাকে চিন্তা করে বলতে হয়? No. পবিত্র আত্মার ল্যাঙ্গুয়েজ এক্স্যাক্টলি তাই। এই ল্যাঙ্গুয়েজটা কারা পায়? যারা স্বর্গমুখী, থ্রোন অ্যাটিটিউড, যে আমি কোনো জগতের দিকে কম্প্রোমাইজ করতে চাই না। আবার অনেকে পায়, কিন্তু আবার পেয়ে তারা আবার হারায়, কারণ তখনই তারা আবার ওইটাকে বাদ দিয়ে তখন তারা জগতের দিকে, জগতের অ্যাটিটিউডে চলে যায়। হ্যাঁ, শুক্লাল কি বলো, জয়ন্ত কি বলো, তাড়াতাড়ি বলো। শুভ পাত্র বলছি। আঙ্কেল হ্যাঁ, বলছি আঙ্কেল আঙ্কেল বলবো? হ্যাঁ,
কে বলো নাম্বার তো রাখছি, তোমরা হেল্প করো প্লিজ। বলছে যে গতদিন আমি একটা বিষয় একটু একটু হালকা শেয়ার করতে চাচ্ছিলাম, যদি সুযোগ দিতেন। শেয়ার একটা শুক্রবার করেন, শুক্রবার করেন, না হিলিং থাকলে কোনো আজকে বলুন। হুম। কি কোনো প্রার্থনীয় বিষয়, কোনো শুক্লাল কোনো প্রার্থনার বিষয়? আর নাহলে রক্সি বললো যে শেয়ার করতে চাইলে কালকে তো শেয়ারিং এর দিন আছে, কি হলো, চলে গেল? হ্যাঁ শুক্লাদা, ওটা হয়ে গেছে, হ্যাঁ বলছি দাদা। বলছে আমার এই গতদিন জ্বর হয়েছিল সকালে, এবার আমি গেছিলাম ডাক্তার বাড়ি। যার পরে এবার ফতে আসলে আমার এই হাই প্রেশারের চাপ দিছিল। তখন ফতে একটা ডাক্তারখানা আছে, সেখানে মাপালাম, তখন হলো আমার 170/100। উনি 20 পাওয়ারের একটা প্রেশারে ভোট দিল, খেলাম, কিন্তু তাতে কাজ হলো না। বাড়ি এসে ঘুরে ঘুরে গেলাম। এবার ফোন করে ডাক্তার বলছে কি ওনার মাথায় জল দেন, ওনার বলতো। আমার কথা টথা আড়াই গেছে, মানে আমার সেন্স লেসের মতো এক প্রকার। তা আমার স্ত্রীকে বলতেছে কি, আচ্ছা মানে আদত ভাষায় যে বাইবেলটা নিয়ে আসো তো, আমার বাইরে আর নিয়ে আসে এক জায়গায় ছায় গরমের সময় তো। আর বাইবেলটা আমার মনে কিন্তু দুর্বল এসে গেছে, আমি কি এখন কি করবো বলতে পারছি না, মনে মনে ভিতরে দুর্বলতা যে আমি কি বিদায় নিই, এর একটা অবস্থা। তখন বাইবেলটা আমার আনিয়ে বুকে ভরে রাখলো। তখন কিন্তু সত্যি আঙ্কেল আমার মনের ভিতরে অনেক জোর এসে গেল। তো আমার বড় মেয়ে আসছিল, তা ওনাকে বললাম কি, মানে তুমি এই মানে আদত ইঙ্গিত দিয়ে যে 91 পদটা ফড়ান তো, ফড়ে দেওয়া শোনাও তোমার একটু এই গীত সঙ্গীত। তখন এটা ফড়ানোর পর আমি কি বলবো আঙ্কেল, মানে 20 মিনিট পর আমি কিন্তু উঠে বসেছি। সেখান থেকে আমি প্রভুর আশীর্বাদে ধন্য যিশু আমি সুস্থ আছি। এটা হচ্ছে আমার শেয়ারিং। আমি মানে কি আমার আনন্দে বুক ভরে গেছে এক কথায়। কি বলবো, এটা হচ্ছে আমার আমেন। শেয়ারের কথা আর কি। কিন্তু শুক্লাল একটা জিনিস হচ্ছে কি, যে নিজে মানে শয়তান আমাদের ভিতরে আনতে চেষ্টা করে, যে যখনই অসুস্থ হয় মানুষ শয়তান চেষ্টা করে যে কি হলো, ডাক্তার কি বললো। কিন্তু হিতোপদেশ 16 অধ্যায় 1 পদ মেসেজ ট্রান্সলেশনে বলে গড, আবার আমরা বলি জিহোবা, যে ঈশ্বরের শেষ কথা বলার অধিকার ডাক্তারের নাই, ঈশ্বরের। হুম। এটা যদি বিশ্বাস করো, কারণ আমার ক্ষেত্রেটাই দেখো না, আমাকে ডাক্তার বলেছিল শেষ কথা, পেসমেকার না লাগালে আমি মরে যাব। আমি বললাম ওটা মিথ্যা কথা, কেন? ওটা শেষ কথা, কবিতা খান্নার মেয়ে, ব্লাড ক্যান্সার, ওটা শেষ কথা না, ঈশ্বরের কথা শেষ কথা। সুতরাং একটু সাহস রাখতে হবে, হ্যাঁ নতুবা কি সাহস। পেঁচাচ্ছেন? মানে সত্যি গতদিন আমি মনের বল হারিয়ে ফেলেছিলাম, মনে হচ্ছিল যে আমি কি প্রভুর কাছে চলে যাই, এমন একটা অবস্থা হয়ে গেছিল। আরে বাইবেল এই হাতে, তো এই তো এই হলো তো আসুন, এই হলো তোমার। না না, আর যখন আমি বলো বাইবেল না, একটা বলো না, ক্ষমা চাও, প্রভুর কাছে চলে যাই, চেয়েছিলাম তখন। বাস ঠিক আছে, আর কথা বলো না। অন্য কারো কিছু আছে, কারো আঙ্কেল, প্রার্থনার দরকার আছে? একজন একজন নতুন জয়েন করেছে। হ্যাঁ, জয়ন্তবাবু বলে নেন। জয়ন্তবাবু বলুন। শোনা যায় না, শোনা যায় না, শোনা যায় না, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু বলে নিই। আমাদের এই নতুন একজন জয়েন করেছে এই জুমে, আজকে প্রথম আমাদের সুপ্রিয়া সুপ্রিয়া বিশ্বাস কানেকশন দিয়েছে। শহীদুল্লাহ গাজী, আপনি মিউট খুলুন। শহীদুল্লাহ গাজী, শহীদুল্লাহ গাজী আপনি মিউট খুলুন, মিউট। আপনি শুনতে পাচ্ছেন শহীদুল্লাহ গাজী? আপনি মিউটটা খুলুন। কোথায় গেলেন উনি? হ্যালো, শহীদুল্লাহ গাজী। আচ্ছা, আচ্ছা, আমাদের বনশ্রী, বনশ্রী মাইতি, সবার কি মিউট খোলা আছে? হ্যাঁ খোলা আছে। আচ্ছা বলুন, আপনি আচ্ছা বলুন। আচ্ছা আমি দাঁড়ান, শহীদুল্লাহ গাজী বলে শহীদুল্লাহ নিন। গাজী বলছি। হ্যাঁ বলুন, বলুন। অন্যরা বলছি মিউট করুন, হ্যাঁ আপনি বলুন, হ্যাঁ, আঙ্কেলকে বলুন পুরো কথা, আপনার ঘটনাটা একটু শর্ট করে।
হ্যাঁ, আঙ্কেল একটু বলছি আমার আমার পুত্র হাসানুল্লাহ গাজী গত নভেম্বর মাসে তো ওকে একটা মানে পুরুষত্ব দ্বারে একটা টিউমার হয়েছিল। সেই টিউমারে দেখা যাচ্ছে সেখানে 1 বছর আগে ডাক্তার দেখাইছিল, তাকে ক্যান্সারের দেখা দিল, কিন্তু ও বলিনি। আমি জানি একশিরা বলে মাল্লি দিতে গিয়ে সেখানে দেখলাম ফুলে আছে। সেইটা ডাক্তারকে বসিয়ারে দেখাবার পরে সঙ্গে সঙ্গে উনি এক্স রে করে অনেক একটা রিপোর্ট করতে দিল, রিপোর্টে দেখা যাচ্ছে ক্যান্সারের জাম বেরিয়েছে। আমরা চেন্নাইতে আসার পরে সঙ্গে সঙ্গে তার 1 দিন 2 দিন পরে চেন্নাই চলে আসি, অপারেশন করে বায়োপসি করে সেখানে ক্যান্সারের জাম দেখা দেয়। দেওয়ার পরে আমাদেরকে ছুটি দেয়, নিয়ে 5টা একটা কেমো একবার চালু করে এলাকায় যেতে বলে। এলাকায় গিয়ে 2টো কেমো নেওয়ার পরে তৃতীয় দ্বিতীয় হচ্ছে সেকেন্ড আসতে বলে। সেখানে এসে দেখা যাচ্ছে প্রস্রাবের থলির ওখানে একটা মাংস বৃদ্ধি হয়েছে। সেই মাংস বৃদ্ধি হওয়ার জন্য আপনারা হচ্ছে ওরা আবার একটা অপারেশন করার পরে বাড়ি যাই। তৃতীয় চেক আপে আমাদের আসার কথা ছিল কেমো 3টে নেওয়ার পরে। আসার পরে আমরা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে ওরা পিটিসি করালো, করে হচ্ছে অপারেশন থিয়েটার নিয়ে গেল। 1-1.5 ঘন্টা রেখে সেখান থেকে বললো যে এখন করা যাবে না, খুব রিস্ক হয়ে যাচ্ছে, ওটা পরে চিন্তা ভাবনা করতে হবে। আমরা যথারীতি ভর্তি ছিল, আমরা বাড়িতে লোকজন সঙ্গ দিয়ে চলে আসার পরে আমরা যথারীতি ওদের কাছ থেকে আমরা নিয়ে নেই, ডিসচার্জ নিয়ে নেই। নিয়ে আমরা টাটাতে চলে এসেছি বোম্বে। হ্যালো, হুম। এই হচ্ছে আপনার ছেলে অবস্থা, বুঝলেন। আপনার ছেলে আছে পাশে? হ্যাঁ, আমার ছেলে আমার পাশে আছে, কি নাম ছেলের? হাসানুল্লাহ গাজী। আসানুল্লাহ গাজী। আপনার আমাদের প্রভু যিশু সর্বদা সুস্থ করেন। হ্যাঁ, এখানে ব্লাড ক্যান্সার সুস্থ হয়েছে। আপনারা যাকে নবী বলেন, আমরা বলি তাকে ঈশ্বরের পুত্র, কারণ ঈশ্বর, আপনি বলবেন ঈশ্বরের কি করে পুত্র হলো, তাহলে বউ লাগবে। এটা হলো জগতের সিস্টেম। ঈশ্বর কি করলেন? ঈশ্বর যিনি চাঁদ তারা তৈরি করতে পারেন, কারণ মানুষ পাপ করেছে। মানুষ রোগ, পাপের শাস্তি হচ্ছে শয়তান করায় পাপ। ঈশ্বর কখনো রোগ পীড়া ব্যাধি দেন না। শুনছে তো আপনার ছেলে? সেটা যেন হ্যাঁ, শোনে। তাহলে তাহলে কিন্তু সে সুস্থ হবে, শুনতে হবে। ঈশ্বর কখনো রোগ পীড়া ব্যাধি দেন না, শয়তান আনে। কেন? আমরা যে কোনো ভুল ভ্রান্তি করি, পাপ করি, এগুলোর একটাই। তাহলে এই পাপ আমরা যতই ক্ষমা চাই, প্রভু ক্ষমা করেন, কিন্তু পাপের যে ফ্যাক্টরিটা আমাদের ভেতরে, এই ফ্যাক্টরিটা উঠানো যায় না। এই ফ্যাক্টরিটা উঠাতে গেলে একটা নিষ্পাপ রক্তের দরকার। প্রভু যিশুর জন্ম এই পৃথিবীতে কোনো মানুষ দ্বারা হয় নাই, এবং মেডিকেল সায়েন্স বলে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন মায়ের কোনো রক্ত নেয় না। প্রভু যিশু মরিয়মের গর্ভে আসলেন, কিন্তু মায়ের থেকে কোনো রক্ত নেয় না। আপনারা খোঁজ করে দেখেন, মেডিকেল সায়েন্স এইটা বলে। তাহলে এখানে তার জন্ম, আপনারা বলেন রুহুল কুদ্দুস বা পবিত্র আত্মা, এই পবিত্র আত্মা দ্বারা তার জন্ম। জন্ম হয়ে তিনি বললেন কি মানুষকে, মানুষ নিজের পাপ কখনো নিজে নিজে খণ্ডন করতে পারে না। তাই তিনি বললেন আমাদেরকে যে আমরা সমস্ত পাপ, তার উপরে তিনি আমাদের পাপ তিনি নিয়ে নিলেন, তিনি রোগ পীড়া ব্যাধি নিয়ে নিলেন, তিনি সমস্ত অশান্তি নিয়ে নিলেন। নিয়ে এই যে পাপের একটা শাস্তি ছিল মৃত্যু আর নরক, তিনি আমাদের বদলে তিনি কালভারি ক্রুশে মরলেন, এবং তিনি নরকেও গিয়েছিলেন। কিন্তু তিনি ঈশ্বর, যার জন্য শয়তানের ক্ষমতা তার উপরে নাই। তিনি উঠেছেন এবং তিনি আজও জীবন্ত। তিনি জগতে থাকাকালীন বহু রোগী সুস্থ করেছেন,
মরা মানুষকে বাঁচিয়েছেন, আজও তিনি তাই করছেন, আজও তিনি তাই করছেন। এবং আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র প্রভু যিশুকে গ্রহণ করা। আমি আপনাকে বলবো না যে আপনি প্রভু যিশুকে এখনই গ্রহণ করতে হবে, কারণ আপনি হয়তো একটা শিক্ষায় শিক্ষিত, কিন্তু আমরা আপনাকে অফার দিতে পারি, আপনি নিলে নেবেন, না নিলে না নেবেন, এটা আমরা কোনো কিছু না কিছু প্রার্থনা করব। আপনার যদি ইচ্ছা হয় আমাকে বলবেন যে হ্যাঁ আমি যিশুকে গ্রহণ করব, তাহলে আপনি করতে পারেন। আর যদি না ইচ্ছা হয়, আমাকে কোনো কিছু বলার দরকার নেই, আমি বুঝে নেব যে আপনি চান না। আপনার মাইক খোলা আছে, কিন্তু তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু প্রার্থনা করব আপনার সন্তান সুস্থ হবে। ঠিক আছে? হুম। আচ্ছা, দেখুন, যিশু সম্পর্কে তো আমাদের জানা আছে, ওনার আধ্যাত্মিক, ওনার ইতিহাসটা আমরা তো দেখেছি, আমরা তো পড়েছি। সেদিক হ্যাঁ, থেকে কোনো দিক থেকে কোনো অসুবিধা নেই, কারণ উনি নিষ্ঠাবান, উনি আর এ উনি যে গড, যিশুকে তো আমাদের এক কথা গড বলা হতো। থ্যাংক ইউ। এখন এখন উনি তাহলে হচ্ছে আপনি গড। কি আমার সঙ্গে প্রার্থনা করতে চান যিশুকে গ্রহণ করার? যদি না চান, কোনো আপত্তি নেই, আমি কিন্তু বলছি। দেখুন, আমি একটা কথা বলি, প্রত্যেকটা ধর্ম পাতায় থাকবে, আচ্ছা, ঠিক প্রত্যেকটা। আছে, বুঝে গেছি, আর লাগবে না। আমি কোনো না, আমি আপনার সন্তানের জন্য প্রার্থনা করে দিচ্ছি। কি নাম বললেন? আসানুল্লাহ গাজী। আসানুল্লাহ গাজী। আপনি শুধু বয়স আপনার আসানুল্লাহ গাজীর বয়স কত? 25+, মানে 25 পাঁচ প্লাস। পাঁচ তো এক আসানুল্লাহ গাজী আমার সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ, বলাচ্ছি, পাঁচ হ্যাঁ এক বাবা। 1998 জন্মে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম তো। আসানুল্লাহ গাজী আমার সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ, তোমার কি ব্যথা ট্যাথা আছে বাবা? একটু হালকা হালকা ব্যথা হয়, বাম সাইডে কিডনির সাইডটা একটু হালকা, খুবই কম। খুবই কম না? হুম। এখন কি কি অসুবিধা ফেস করো? কি মানে এখন ওয়াশরুমে ফেস গেলে অসুবিধা হয়? একটু যদি খুব একটু বেশি হাঁটাহাঁটি করি তো একটু হালকা হালকা দমের কষ্ট হয়। হুম। আর একটু ভিড়ের ভিতরে গেলে, একটু মানে গরমের ভিতরে গেলে একটু দমের প্রবলেম হয়। আচ্ছা, হুম। এছাড়া আর কিছুই হয় না। আচ্ছা, এছাড়া আর কিছুই হয় না? হ্যাঁ, আর ওয়াশরুমেও কোনো কষ্ট? আসানুল্লাহ গাজী না? আসানুল্লাহ, তোমার ডাক নাম কি? আমার ডাক নাম সুমন। সুমন, আচ্ছা, সেইটাই ভালো। আচ্ছা, তুমি চোখ বন্ধ করো, আমি প্রার্থনা করছি। আমি যখন আমেন বলবো তখন তুমি আমেন বলো, ঠিক আছে? কোনো কেউ না। আচ্ছা। আর আপনারা সকলে আমার সঙ্গে যোগ দিন প্রার্থনায়। সকলে হাত দেন ওর দিকে। স্বর্গের বাবা, তুমি তোমার গৌরব সর্বদা রক্ষা করিয়া থাকো, এবং তুমি আমাদের সকলকার পাপ, অপরাধ, রোগ, পীড়া, ব্যাধি কালভারি ক্রুশে তুলে নিয়েছো। আমাদের পাপের শাস্তি ছিল আমরা নরকে যেতাম, কিন্তু তুমি আমাদেরকে মুক্ত করেছো, আমাদেরকে তুমি রক্ষা করেছো, আমাদেরকে তুমি স্বর্গে আমাদের নাম লিখে দিয়েছো। আমরা নিজেরা পাপ থেকে মুক্ত হতে পারি না, আমরা ক্ষমা চাই বটে, কিন্তু তো যা করার আগেই তুমি সব করেছো, কারণ তোমার রক্ত আমাদেরকে সমস্ত পাপ হতে সূচি করিয়াছে, রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থি করিয়াছে। ধন্য যিশু। তাই আমরা তোমার প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি। তুমি আজও মানুষকে সুস্থ করছো, এবং তুমি তোমার গৌরব রক্ষা করছো। তোমার কাছে যারাই এসছে তুমি কাউকে ফেরত দাও নাই। তাই পিতা প্রভু, তোমার দত্ত ক্ষমতা বলে যে আমরা সর্প বৃশ্চিক পদতলে দলিব, আমরা পীড়িতদের উপরে হস্তার্পণ করিব, তারা সুস্থ হবে। আমরা দুইজন যদি একচিত্ত হই, এখানে আমার সঙ্গে অনেকেই একচিত্ত, তুমি তা শুনবে স্বর্গে। তাই তোমাকে গৌরব প্রদান করি, তোমার ধন্যবাদ করি। এবং আমরা জানি তোমার ক্ষত তুমি আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি কালভারি ক্রুশে তুলে নিয়েছো। এই সুমনের রোগ পীড়া ব্যাধিও তুমি তুলে নিয়েছো, এবং তুমি তোমার গৌরব সর্বদা রক্ষা করিয়া থাকো, কারণ তুমি তোমার গৌরব অন্য কাউকে দাও না। তাই তোমার পবিত্র নামে ধন্যবাদ করি।
তাই তোমার পবিত্র যিশু নাম আমাদেরকে দিয়েছো, এবং যিশু নামে আমরা যা কিছু চাইবো তুমি তা দেবে প্রতিজ্ঞা করেছো। সুতরাং যিশু নামে বলছি, শয়তানের সমস্ত শক্তি সুমনের ভিতরে যা আছে যিশু নামে বেরিয়ে যা। ক্যান্সার, আমি যিশু নামে তোর বিরুদ্ধে আসি এবং তোকে উৎপাটিত হতে বলি, এবং স্বর্গ একেবারে গিয়ে সমুদ্রে গিয়ে পড়। পবিত্র যিশুর ক্ষত দ্বারা সুমন সুস্থ হইল, এবং সুমনের শরীরে আমি পবিত্র প্রভু যিশুর শক্তি প্রেরণ করিতেছি। যিশু নামে ইহা বলিলাম, আমার প্রার্থনা তুমি শুনেছ এবং ইহা ডান। তাই ক্যান্সার মুক্ত সুমন, এবং সুমন বাঁচিবে, মরিবে না। ধন্য যিশু। যিশু নামে চাই সুমন এবং তার বাবা সকলে আমরা আমেন বলি। আমেন, আমেন। আমেন, আমেন, আমেন। 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 সুমন, দেখো তোমার কি একটু আমেন। একটু ওঠো, একটু কি কোনো গরম ঠান্ডা যদি লাগে বলবা, আর যদি না লাগে ঠিক আছে, তুমি একটু হাঁটো বা একটু কিছু হালকা কিছু করো। কিছু অনুভব করলে বলবা, গরম ঠান্ডা বা শিহরণ বা কোনো কিছু অনুভব করলে বলবা, আর না বললে দরকার নেই। ঠান্ডা লাগছে? হ্যাঁ হ্যাঁ। ধন্য যিশু, তুমি সুস্থ হয়ে গেছো। একটু ওঠো, একটু ওঠে আবার বসো, বা একটু হেঁটে আবার বসো, ঠিক আছে? ধন্য যিশু। আমেন। আমেন। বনশ্রী, বনশ্রী। আমাদের আজকে একটু Yes, দেরি sir. হবে, কিন্তু আমি তো বুঝতে আঙ্কেল, পারছি। বলো আঙ্কেল, বনশ্রী কিছু বলবে। আমার 7 মাস আগে অ্যাপেন্ডিক্স ছিল, অপারেশন হয়েছিলাম। আপনি প্রার্থনা করে দিয়েছিলেন, আমি সুস্থ ছিলাম। তো গত 4 দিন হলো আমার ওই ডান সাইড ধরে ব্যথা করছে, আর ডান সাইডটা ভারও লাগছে। এখন তো আপনি ব্যথা আছে? একটু প্রার্থনা করুন। এখন ব্যথা আছে? আর এই বাক্যটা শোনার পরে অনেকটাই সুস্থ বোধ করছি। উম, আপনি এখনো একটু ব্যথা প্রার্থনা আছে? করে দিন। আমি যা প্রশ্ন করি উত্তর দাও। এখন ব্যথা নেই, বাক্য শোনার পরে ভার? অনেক সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, ভার আছে? নেই, পেটে ভার আছে? না, এখন ভার লাগছে না। তাহলে তো তুমি সুস্থ হয়ে গেল। যিশু নামে তোমার পেট, অ্যাপেন্ডিক্স, কি বনশ্রী, যিশু নামে সুস্থ থাকো। আমেন। যাও, হয়ে গেল। আমেন। আর কারো? আঙ্কেল, আমার জ্বর, সর্দি আর কাশি হয়েছে, নাই, শ্বাসকষ্ট হচ্ছে। দেখো জ্বর চলে গেছে, কাশি চলে গেছে, সর্দিও চলে গেছে, দেখো শ্বাসকষ্ট নাই, দেখো থার্মোমিটার দিয়ে মাপো, দেখো জ্বর যিশু নামে নাই। আমিন। ঘাম শুরু হচ্ছে, দেখো হচ্ছে, আমেন। বলো আমেন। বলো হচ্ছে, হচ্ছে চেক আঙ্কেল, করো। হ্যাঁ, দেখো ভালো লাগছে। হ্যাঁ এখন একটু ভালো লাগতেছে। আমেন, আমেন। আর কিচ্ছু নাই, চলে গেল। হ্যাঁ, ভগবতী। হ্যালো, জয় যিশু। আমার মায়ের জন্য প্রার্থনা চাইছি। মায়ের মাঝে জ্বর হয়েছিল, জ্বরের ট্যাবলেট খেয়েছিল 5টা। তো তারপর থেকে মানে মাথা ভুলভাল কথা বলতেছে। তো সেই জন্য কোথায় আছে প্রার্থনা মা? চাইছি। তোমার পাশে আছে? না, মা 2 দিন বাড়ি গেছে, এখানেই ছিল। 2 দিন বাড়ি চলে গেছে। বাড়িতে যে ভুলভাল বকছি, একদম একবার ভালো কথা বলতেছে, একবার যিশু প্রভুর কথা বলতেছে। কি তো নাম তোমার এইরকম। মার? কি নাম? মার কি নাম? অঞ্জলি বাড়ি। প্রার্থনা করছি, চোখ বন্ধ করো। একবার অঞ্জলি বলতেছে, বাড়ই। ভয় করতেছে। তুমি চুপ করবে? অঞ্জলি বাড়ই, যিশু নামে সুস্থ থাকো। শয়তানের সমস্ত শক্তি যিশু নামে অঞ্জলি বাড়ির ভেতর থেকে উৎপাটিত হইল, এবং তার নর্মাল সেন্স, নর্মালসি, I demand, Father, in the name of Jesus, for thine glory. ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। যাও, হয়ে গেল।
ফোন দাও, দেখবে তোমার মা কালকেই তুমি জানতে পারবে, দেখবে ঠিক হয়ে গেছে। দাদা ইয়া ধন্যবাদ। শুভজিৎ মন্ডলের কি হলো? শোনা যাচ্ছে না, বলো, শোনা যাচ্ছে না, এখন আবার মিউট হয়ে গেল। হ্যালো, বলতে থাকো, বলতে থাকো, কি বলছো বলো। বলছি আঙ্কেল শোনা যাচ্ছে না মঞ্জু। শুভজিতের জন্য প্রার্থনা চেয়েছিলাম, আঙ্কেল প্রার্থনা করেছিল। ধন্যবাদ, আমেন। কি হলো? আমিন। প্রার্থনা এটা করলাম, থেকে বোঝা যাচ্ছে শুভজিতের জন্য আপনি প্রার্থনা করেছিলেন, এখন শুভজিৎ ভালো আছে, এটাই বলতে চাইছে। আচ্ছা, ধন্যবাদ। আমেন, ধন্যবাদ। আঙ্কেল আমার শরীরে খুব ব্যথা, গায়ে পায়ে হাতে খুব ব্যথা যন্ত্রণা করে, রাতে ঘুমাতে আচ্ছা, পারি ঠিক না। আছে, দেখো ব্যথা আছে নাকি, ওঠো, যিশু নামে তোমার ব্যথা চলে গেল, চেক করো, হাঁটো, দেখো পায়ে যন্ত্রণা, মুখ যন্ত্রণা, সব যন্ত্রণা চলে গেছে, দেখো হাঁটো, আছে নাকি। হ্যাঁ, ব্যথা কম আছে। ওই যিশু আমেন, হালেলুয়া। আমেন, আমেন। ধন্য যিশু। কে সুস্থ করেছেন? কে সুস্থ করেছেন বলো? প্রভু যিশু। আমেন, 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 প্রভু আমিন। যিশু সুস্থ করেছেন, ধন্য যিশু। নাই, আর থাকবে না। কেউ প্রভুর জন্য প্রার্থনা করেন? আঙ্কেল একটা প্রার্থনা বলতে হবে। হচ্ছে আচ্ছা, বলো। আমার ভাই একজন আছে সে আন্দামানে। সে আমার এখান থেকে মোবাইলে ধরা আছে আমার সঙ্গে, তা একটু প্রার্থনা করে দিতে হবে। তার নাম খোকন কর। কি হয়েছে তার? তার হাতে পায়ে পুজ টুজ হয়েছে। হাতে পায়ে পুজ টুজ হয়েছে, পুজের মতো হয়েছে, মানে ইনফেকশনের মতো হয়েছে, টুলি টুলি হয়ে। কথা বলো ভাই, কথা বলতে পারবে ওখান থেকে, বলছে। সে কথা বলবে কি করে? আমি তো আমার যে বক্স আছে সেই বক্সের কাছে তার ফোনটা লাগানো আছে, সেখান থেকে সে শুনেছে। সে কথা বললে আপনাকে আচ্ছা, শুনতে পাবে। আচ্ছা। খোকন কর যিশু নামে সমস্ত ইনফেকশন এবং যত রকমের রোগ পীড়া ব্যাধি আছে যিশু নামে উৎপাটিত হয় খোকন করের থেকে। ঈশ্বর প্রভু যিশুর আত্মা, প্রভু যিশুর ক্ষত আমি পাঠিয়ে দিলাম খোকন করের কাছে। যিশু নামে খোকন কর সুস্থ। শয়তান ওই আন্দামান ওইখানে সমুদ্রে গিয়ে পড়, যিশু নামে গিয়ে পড়। প্রেজ গড, হালেলুয়া। যিশু নামে খোকন সুস্থ, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, আমেন। আমেন, আমেন। হ্যাঁ দাদা, আমি একটু বলতে চাই, আপনি আমার বাবার জন্য রক্সি বন্ধ হয়ে জুবলি, গেল। জুবলি দিদি কে বলছিলেন? জুবলি দিদি কি? জুবলি বলুন, আবার জুবলি বোন। কমল কর, আপনি মিউট করুন, খুলবেন না আর। হ্যাঁ এখন আমি যেটা বলতে চাচ্ছি যে দাদা বাবার জন্য যে টিউমারের জন্য প্রার্থনা করেছিলেন, তার টিউমারে কোনো ক্যান্সার নেই, ভালো রিপোর্ট এসেছে, কিন্তু তার হার্টের ব্লক আছে এবং গায়ে অনেক জ্বর আছে এবং সে খেতেও পারছে না, এই জন্য একটু প্রার্থনা করবেন। আর একটা আমার বিশেষ প্রার্থনা আছে, সাউথ আফ্রিকায় আমার একজন বিদেশি বোন আছে যার নাম মারিয়া র্যামোস, তার ব্রেস্ট ক্যান্সার, সে হাসপাতালে ভর্তি, তার জন্য একটু প্রার্থনা, ঈশ্বর যেন তাকে সুস্থ। এক এক করে বলুন, এক এক করে নাম বলুন, তাহলে তো আঙ্কেল দুটো একসাথে না, বলুন। প্রথমটা হলো আমার প্রথমটা বাবা আপনার দীপক মন্ডল, আর দ্বিতীয়টা মারিয়া রামোস। পরে বলো মারিয়া রামোস। তোমার মানে বাবার কি নাম? দীপক মন্ডল। চোখ বন্ধ করো, নতুন হার্ট যদি চাও তাহলে নতুন হার্ট এসে যাবে এখন। বিশ্বাস করতে বলো তোমার বাবাকে, স্বর্গের দূতকে আমি অর্ডার দিচ্ছি, নতুন হার্ট লাগিয়ে দেবে। এখানে একটা অপারেশন হবে, কিন্তু কোনো রক্ত বেরোবে না। অনুভব করবে হয়তো কিছুটা যে তার একটু কেমন লাগলো, হয়তো একটু ঝাঁকুনি লাগতে পারে বা একটু হালকা একটু গরমও লাগতে পারে। দেখো কি 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 বললা? দীপক মন্ডল। দীপক বাবু, আপনি কি শুনছেন আমার কথা?
হ্যাঁ, মানে সে দীপক আসলে বাবু, নীলফামারী। আপনি কি আমার কথা শুনছেন? কারণ তুমি শুনলে হবে না, তো এটা হার্টটা তোমার গায়ে লাগবে না, দীপক বাবুর গায়ে লাগবে। দীপক আজকে বাবু আপনি আহ, না দাদা, আসলে বাবা নীলফামারীতে আছে, আমি এখান থেকে করছি, পার্বতীপুর থেকে। ও আচ্ছা, তাহলে আমি কিভাবে বুঝবো যে উনি পেলেন কিনা? যাই হোক, তাও প্রার্থনা করে দিচ্ছি, দীপক বাবুর হার্ট যিশু নামে ব্র্যান্ড নিউ হয়ে গেল। আঙ্কেল শয়তানের থ্যাংক ইউ। শক্তি যিশু আঙ্কেল নামে। আমি আসানুল্লাহর বাবা বলছি। একটু পরে করেন না প্লিজ, আমি তো একটা প্রার্থনা করছি, আপনি আমাকে বিরক্ত করেন কেন? আপনার জন্য তো প্রার্থনা করে দিয়েছি, এখন আর প্রার্থনা করবো কি করে? আমি আরেকজনের জন্য প্রার্থনা করছি, প্রত্যেকে সুযোগ দেন। যিশু নামে দীপক বাবু সুস্থ হলো। স্বর্গের দূতরা তোমাদেরকে অর্ডার দিলাম, যিশু নামে ওই দীপক বাবুর একটা নতুন হার্ট লাগিয়ে দাও। হালেলুইয়া। হালেলুয়া। এবং প্রভু দয়াময়, ওই যে মারিয়া, সে কোথায় আছে জানি না, তুমি জানো। মারিয়ার সাউথ আফ্রিকায় থাকে দাদা। সাউথ আফ্রিকায় ব্রেস্ট ক্যান্সার। মারিয়া, যিশু নামে বি হিলড। ব্রেস্ট ক্যান্সার যিশু নামে দূরীকৃত হইল। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। মারিয়া যদি পারে আমাদের সঙ্গে যোগাযোগ করুক ফোনে, যদি সম্ভব হয় বলো। কিন্তু তোমার বাবা পাশে থাকলে খুব বেশি ভালো হতো। যাই হোক, যদি সে বিশ্বাস করে তাহলে সেটা তার জন্য হবে, এটাই বললাম। এই জন্যই বাবাকে পাশে রাখতে পারলে খুব ভালো হয়। কারণ যার অসুস্থতা, তুমি যদি তোমার ডাক্তারের কাছে গিয়ে এই কথা বলো, তাহলে কি ডাক্তার তোমাকে ওষুধ দিয়ে দেবে? দেবে? জুবলি, জুবলি, তুমি গিয়ে ডাক্তারকে বললে তোমার বাবার এই হয়েছে, ডাক্তার ওষুধ দিয়ে দেবে? অনিল না, ঋষি, দিবে না দাদা, না তাহলে দিবে না। এই জন্যই বলছি, অনিল তুমি একটু, যদি নীলফামারীতে আছে তুমি ওর সঙ্গে যোগাযোগ করো, যদি পারো তুমি ওখানে যাও, তার বাবার সঙ্গে গিয়ে কথা কথা বলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। প্রভুর ভোজ নিয়ে কেউ প্রার্থনা করুন, লোক চলে যাচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে, আমি যখন রান্না দেরি হয়ে যায়। স্বর্গের বাবা, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদের মহান বাবা, তুমি আমাদের মহান পিতা। আমরা তোমার মাংস এবং রক্ত ভোজন করে প্রভু গো, আমরা সর্বদা উন্নীত উন্নীত উন্নীত, সুস্থ সুস্থ সুস্থ, এবং সর্ব বিষয়ে আমরা আশীর্বাদ প্রাপ্ত। আমাদেরকে দেখা মাত্রই লোকেরা বুঝতেছে যে আমরা আশীর্বাদ প্রাপ্ত বংশ। তাই তোমাকে ধন্যবাদ দেই, এবং এই রুটি এবং মাংস আমরা বিশ্বাসে গ্রহণ করছি, কারণ তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে যা সাধন করেছো তা আমরা একনলেজ করছি, এবং আমরা যিশু তোমাকে বলছি, তুমি আমাদের জীবনের প্রভু। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি সকলে রুটি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। তোমার ক্ষত দ্বারা আমরা সুস্থ হয়ে গেলাম, তোমার ক্ষত আমরা গ্রহণ করলাম, তোমার মাংস আমাদের মাংস, তোমার হার আমাদের হার হলো, ধন্য যিশু। আর এই রক্ত দ্বারা আমরা ঘোষণা করছি যে আমরা তোমাতে একীভূত হয়ে গেছি। তোমার ব্লাড আমার ব্লাড, আমাদের ডিএনএ নয়, তোমার ডিএনএ আমাদের জন্য প্রযোজ্য। আর তোমার কোনো অসুখ নাই, যিশুর কোনো রোগ পীড়া ব্যাধি নাই, আমাদেরও কোনো রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন নাই, যিশুর কোনো অভাব অনাটন নাই, আমাদেরও নাই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। পবিত্র ধর্মময় পিতা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে তুমি আমাদেরকে এত ভালোবাসো, যে তুমি এই তোমার পবিত্র প্রভুর ভোজ তুমি ইনস্টিটিউট করেছো, যেন আমরা সর্বদা সুস্থ সবল এবং আরোগ্য প্রাপ্ত অবস্থায় থাকতে পারি, সর্ববিষয়ে আরোগ্য প্রাপ্ত। তাই তোমার ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না।
আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু অন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলে ভালো থাকুন। হ্যাঁ, শহীদুল্লাহ সাহেব, কি বলতে চাচ্ছিলেন আপনি? বলুন শহীদুল্লাহ সাহেব, শহীদুল্লাহ গাজী, কি বলতে চাইছিলেন আপনি? শহীদুল্লাহ গাজী, হাসানুল্লাহর বাবা, কথা বলুন। মিউট কি হয়েছে? দেখো, মাইকটা খুলে দিতে চেষ্টা করো। হ্যালো লাইভটা অফ করো। হ্যালো, হ্যাঁ, বলুন বলুন বলুন। বলছি আমার এই আসানুল্লাহ মানে সুমনের একটা টিউমার হয়েছে। বড় টিউমারটা ছিল আগে 2 আচ্ছা, মিলি। হয়ে গেছে তো। এখন এইসব বলে তো লাভ নেই, আমরা প্রার্থনা করে দিয়েছি, এখন কি হয়েছে আমরা শুনেছি। না, হ্যাঁ, ওই টিউমারটার কথাটা বলা হয়নি, বুঝেছেন? একটা শিরায় রক্ত কোথায় জমেছিল। কোথায় টিউমার? ওই ওই টিউমারটা কোথায় বল বল। একদম পেটের ভিতরে আছে। কি করে বুঝো তুমি টিউমার আছে? পেট আছে না, পেটের ভিতরে টিউমার আছে। হ্যাঁ, পেটের ভিতরে কি করে বোঝো তুমি টিউমারটা সমান, কি করে বোঝো? তুমি কি হাত দিয়ে টের পাও? হ্যাঁ 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 আর একটা শিরা ডক্টর বলেছে রক্ত জমে আছে, তার জন্য অপারেশনটা একটু লেট হচ্ছে, বললো যে রিস্ক হতে পারে। রিস্ক 50% রিস্ক বলছে। আচ্ছা, যিশু নামে তোমার টিউমার চলে গেল। দেখো, টিউমার, পেটে হাত দাও, আস্তে আস্তে ছোট হচ্ছে, দেখো ছোট হয়ে যাবে। এসো, প্রতিদিন এসো, নতুবা তো আর লাভ হবে না। একদিন আজকে আসবে আর আরেকদিন আসবে না, তাহলে আর লাভ হবে না। মানে আচ্ছা প্রতিদিন আসতে হবে এখানে। আচ্ছা আর আচ্ছা তোমার রক্ত সঞ্চালন যিশু নামে নর্মাল হয়ে গেল। ওইখানে ব্লকেজ, যিশু নামে বি রিলিজড ইন জিসাস নেম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। দেখো পেটের টিউমার কি একটু কমছে কিনা, দেখো, হাত দাও যদি দেখতে পারো, বললা আচ্ছা। কেমন লাগছে দেখো। পেটের টিউমার একটু দেখো যে আগের থেকে ছোট হচ্ছে কিনা। হ্যাঁ, এখন বুঝতে পারছি না, সেরকমই আছে তো। সেরকমই আছে তো, ছিল। আমি তো সেরকম থেকে কি হচ্ছে সেইটা দেখো, বুঝতে পারছো না কেমন? তখন বুঝতে পারলে, আর এখন বুঝতে পারছো না কেন? হ্যাঁ, আর সেরকমই বড়ই আছে। আচ্ছা, তুমি হাত দাও, আবার হাত দাও, হ্যাঁ দেখো কয়েকবার হাত দিতে থাকো, দেখো যখন একটু ছোট মনে হবে তখন আমাকে বলো, ঠিক আছে? আচ্ছা। আর একটা শিরা রক্ত জমে আছে। ওটা বলে দিয়েছি অলরেডি। আচ্ছা ব্লাড হ্যাজ বিন রিলিজড, ব্লকেজ হ্যাজ বিন withdrawn in Jesus name. আচ্ছা, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো এবং আমিন বলো, আমিন, মানে বিশ্বাস যদি করো। আমিন হ্যাঁ, আর দ্বিতীয়বার বলতে যান আমিন। আমিন আমেন। আমিন। অনেকে মিউট খুলেছেন, কি বলছেন বলুন। বিমল মন্ডল, মদন মোহন জানা, বলুন। দাদু, শোনা যাচ্ছে না, জোরে বলুন, কি বলছেন?
আচ্ছা, 10 সেকেন্ডের প্রার্থনা কেউ করিয়েছেন কিনা? 10 হ্যালো সেকেন্ডের প্রার্থনা কেউ? হ্যাঁ বলো। হ্যালো হ্যালো বলেন। হ্যালো, বর্ণালী মাইতি বলতেছি। হুম। আমি মদন দাদুর সাহায্যে আমি জুমে ঢুকছি, খুব সুন্দর আছি। এই জুমের এই খুব সুন্দর এই প্রার্থনা খুব সুন্দর ভালো লাগছে আমার। আমি সুস্থ হয়েছি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন আমেন। আমেন। তোমরা কি এটা রেকর্ড করলে? হ্যাঁ আঙ্কেল চলছে। হুম। আর কারোর কিছু বলার আছে? আর নইলে আমরা 10 সেকেন্ডের প্রার্থনার হিসাবটা নেবো। কেউ যদি করে থাকেন বলুন।